আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাইল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি মূলত সিবিআর চেইনের প্রবলেম এবং এর সলিউশন নিয়ে। আমি বর্তমানে সিবিআর যে বাইকটি ব্যবহার করছি তা হচ্ছে CBR 150R 2021 ইন্দোনেশিয়ান ভার্সন। বাইকটি আমি অলরেডি 8500 কিলোমিটার রাইড করে ফেলছি। সিবিআর এর সবগুলো বাইকে যে প্রবলেম থাকে তা হচ্ছে এর চেইনের প্রবলেমটা। চেইনে প্রচুর নয়েজ করা। এই 8500 কিলোমিটারের মধ্যে 1000 কিলোমিটার রাইড করছি যেখানে চেইনের কোনো প্রবলেম আমি পাইনি, চেইনের কোনো নয়েজ আমি পাইনি। এই 1000 কিলোমিটার রাইড করার পরে আস্তে আস্তে চেইনের নয়েজটা বাড়তে শুরু করলো। চেইনের নয়েজটা যেভাবে বাড়তে শুরু করলো তখনই আমাকে অনেকেই সাজেশন করছিল যে বাইকের চেইনটা চেঞ্জ করে ফেলতে। কিন্তু একটা বিষয় যেটা সেটা হচ্ছে এত দাম দিয়ে বাইকটা কেনার পরে আবার এত টাকা দিয়ে চেইন চেঞ্জ করব, মেনে নিতে পারছিলাম না যে আমি চেইনটা চেঞ্জ করব। এই বাইক নিয়ে আমি যখন গ্রুপ রাইড দিই যখন আমি গ্রুপের সাথে বাইক রাইড করি তখন এই চেইনের নয়েজের কারণে অনেকের নাকি কান ব্যথা করে, অনেকের মাথা ব্যথা করে। অবশ্য এটাই সত্য, বাইকের যে সাউন্ড একদম ঝনঝন 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 শব্দ, এই শব্দ আসলে আমি নিজেও বিরক্ত। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যেটা নিয়ে আসছি তা হচ্ছে জমথাই চেইন। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট। আর এই চেইনটা তিনটা কালারে পাওয়া যায়, একটা হচ্ছে ব্লু, আরেকটা রেড, আরেকটা গোল্ডেন কালার। আমি মূলত গোল্ডেন কালারটাই নিয়ে আসছি। রেড কালার এবং ব্লু কালারটা গোল্ডেন কালার থেকে 500 টাকা বেশি। এই চেইনটা আমি যার কাছ থেকে নিয়ে আসছি তার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের কাছ থেকে নিতে পারেন। যে কোনো চেইনই নতুন থাকা অবস্থায় সব চেইনই স্মুথ থাকে, কোনো নয়েজ থাকে না। 1500 কিলোমিটারের মধ্যে যখন বাইকটা 2-3 বার ওয়াশ করা হয়, বিভিন্ন দিকে ট্যুর দেওয়া হয়, তখনই এর আসল রহস্যটা বেরিয়ে আসে। আমি এখন ইনস্টল করার জন্য বের হব। আমি এখন চলে আসছি স্পেনার সার্ভিস সেন্টারে। এখানে মাস্টার সার্ভিসের সাথে আমি চেইনটা ইনস্টল করে নিচ্ছি। ওরা খুব যত্ন সহকারে চেইনটা ইনস্টল করতেছে। ওকে, জমথাই লাগায় নিয়ে আসছি। আমি এটা 1000 কিলোমিটার রাইড করব, তারপরে এটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। ট্রিপে 0 কিলোমিটার করে নিচ্ছি। প্রায় 1351 কিলোমিটার রানিং। চেইনের যে নয়েজটা একদম পুরোপুরি ভ্যানিশ। চেইন ইনস্টল করার পরে এই ভিডিওটা আমি ধারণ করতেছি প্রায় 1.5 মাস পরে। 1.5 মাসে প্রায় 1351 কিলোমিটার রাইড করা শেষ। একদম কোনো সাউন্ডই পাচ্ছি না এবং বাইক আগের থেকে অনেক বেশি স্মুথ এবং টেনে খুবই মজা পাচ্ছি। এই 1.5 মাসের মধ্যে বাইকটা ওয়াশ করছি প্রায় 4 বার। এই 4 বারের মধ্যে আমি প্রথম 3 বার কোনো প্রকার লুব ইউজ করি নাই, তবে 4 নাম্বার বার ওয়াশের পরে আমি লুব ইউজ করছি। একটা চেইন পরিষ্কার রাখলে, লুব ইউজ করলে বাইকের পারফরমেন্স আগের থেকে অনেক বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এই চেইনের পারফরমেন্স নিয়ে। একদম কোনো প্রকার সাউন্ড নেই বললেই চলে, পারফরমেন্সটাও খুব ভালো। এই ছিল সিবিআর এর চেইনের প্রবলেম এবং সলিউশন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।